বডিটা হচ্ছে এরকম হবে। আমি পুরোটা খুলছি না, কারণ আমি খুললে না আমি হচ্ছে আবার ইয়ে করতে পারি না, কি বলে বাজে যেগুলো ওই মলগুলো, তো সেগুলোও অনেক দাম বলছিল। তো ভাবলাম সেই অনুযায়ী আমি একটা সোনার জিনিস নিতে পারি। তো ছোট যেহেতু বাচ্চা, ও কিন্তু 2-2.5 বছর বয়স হলেও পরতে পারবে, তাই আমি আংটিটা নিয়েছি। এই যে আংটি নিয়েছি ওর জন্যে। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো এখন আজকে ব্লগটা আমি স্টার্ট করেছি দুপুরবেলা, এখন বাজে কিন্তু 12টা। তো বাইরেও কাজের থেকে নিয়ে এসেছিলো ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো মাছ, তো সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে অনেক দিন ধরে যাচ্ছিলো যে মাছ ভাজা খাবে বা চচ্চড়ি খাবে, তো আমি ভাজা করে নিচ্ছি কটা অল্প করে। আর এদিকে ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, আর একটা ডিম দিয়েছিলাম মেয়ের জন্য সিদ্ধ করে, কারণ আজকে দুপুরবেলা শুধু হবে মাছ চচ্চড়ি আর কিছু না। আর এই কটা রেখে দিয়েছি, এগুলো চচ্চড়ি করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে। তো এই যে চচ্চড়ির জন্য বাইরেলোকেই কেটে দিচ্ছে পেঁয়াজ, ঝাল আর টমেটো সব কুচি কুচি করে দিচ্ছে। আর এই যে 4টে ছোটো ছোটো আলু দিয়েছি, একদম আলু ভাজি যেরকম কুটি তার থেকে একটুখানি বড় করে কেটে দিয়েছে, কেটে দিতে বলেছিলাম তাই দিয়েছে। তো সেটা আমি ভালো করে ধুয়ে নেবো, মানে স্কিন শুদ্ধই দিচ্ছি, খোলা শুদ্ধই দিলে বেশি ভালো লাগে। তো ভালো করে আমি কষলে কষলে 2-3 বার করে ধুয়ে দিচ্ছি, কারণ আলুর গায়ে তো নোংরা থাকে। তো ভালো করে ধুয়ে নিয়ে একসঙ্গে করে মেখে নেবো, সব রকম মশলা দিয়ে নেবো। এখানে ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, এমনি কাঁচা ঝাল দিয়েছি, এমনি গুঁড়োও দিয়েছি, একটু গরম মশলা আর এমনি সয়াবিন তেলও দিয়েছি। আর তাছাড়া সর্ষের তেলটা একটু বেশি করে দিয়েছি, দিয়ে এই যে আর নুন আদা রসুন যেটা দিতে হয় সবগুলো দিয়ে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে চুলোর। আর এর ভিতরে হচ্ছে আমার গ্যাসও শেষ হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে। আর মেয়ের জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটাই হচ্ছে মেখে নেবো এখন। আর দুপুরের ভাত নিয়ে নিয়েছি, দেখো মাছ ভাজা, ভেন্ডি ভাজা আর মাছ চচ্চড়ি। আমি সেদিন গিয়েছিলাম সোনার দোকানে, কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করো পরের ভিডিওতে বলেছিলাম। তো গেল ভিডিওতে, কালকের ভিডিওতে শেয়ার করা হয়নি। তো আজকে হচ্ছে তোমাদের দেখাবো কি নিয়েছি, সঙ্গে থাকো। তো জিনিস দুটো নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, আজকে এসছে। তো আজকে এটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে সেই হচ্ছে জিনিসটা, তো শেয়ার করবো তোমাদের সাথে, সঙ্গে থাকো। তো এই যে হচ্ছে খুলেছি, এটা হচ্ছে ছোট একটা আংটি। গিয়েছিলাম প্রথমে রূপোর দোকানে, তোমরা তো দেখেছো হয়তো আমার ভিডিওতে, অনেকে দেখেছো অনেকে হয়তো দেখোনি। তো গিয়েছিলাম প্রথমে রূপোর দোকানে গিয়ে দেখলাম হচ্ছে হার। আর আমাদের দেশের মতো এখানে না নজরদানা দিয়ে হার পাওয়া যায় না, তো আমার খুব একটা পছন্দ হয়নি। তারপরে পায়ের মল দেখছিলাম, যেগুলো ওই যে চারিদিকে থাকে, যেহেতু ছেলে বাচ্চা, ছেলে বলো মেয়ে বলো, মায়ের পায়ের যে মানে সেই ঝুমঝুমি বাজে যেগুলো ওই মলগুলো, তো সেগুলোও অনেক দাম বলছিল। তো ভাবলাম সেই অনুযায়ী আমি একটা সোনার জিনিস নিতে পারি। তো ছোট যেহেতু বাচ্চা, ও কিন্তু 2-2.5 বছর বয়স হলেও পরতে পারবে, তাই আমি আংটিটা নিয়েছি। এই যে আংটি নিয়েছি ওর জন্যে। তো যাব দিতে, রবিবার দিনকে দিতে যাব। আংটিটা হয়তো বোঝা যাচ্ছে না খুব একটা, তো মানে ডিজাইনটা ওপরে বাচ্চাদের তো খুব বেশি ডিজাইন হয় না, তো এরকমই ওপরে হচ্ছে হালকা ইয়ে টাইপের কাটুনি কাটুনি একটা ডিজাইন। নিচ থেকে একটু দেখায়, হালকা করে কাটুনি কাটুনি ডিজাইন, কেমন হয়েছে জানাবে। এই যে হচ্ছে শাড়িটা, পুরো শাড়িটা কিন্তু এরকম ছোটো ছোটো করে কাজ করা। আমার জামদানি আরও একটা আছে, এটা হচ্ছে জামদানির একটা পুরো হলুদের ভেতরে আছে। আর এইটা পুরো হচ্ছে নেভি ব্লু কালারের ভিতরে জামদানিটা। এটা হচ্ছে আঁচল, এইটা পুরো হলুদ আর পিঙ্ক পিঙ্ক দিয়ে। আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই ছোটো ছোটো কলকা করা, আর এইগুলো পাড়ে রয়েছে এগুলো। আর এগুলো হচ্ছে আঁচলে বড় বড় করে কলকা করা, ভিতরে কিন্তু আবার গোল্ডেন কালারের সুতো দিয়েও মানে এ করা, বেশ ভালো লাগে শাড়িটা। আর এই যে পুরো শাড়ি বডিটা হচ্ছে এরকম হবে। আমি পুরোটা খুলছি না, কারণ আমি খুললে না আমি হচ্ছে আবার ইয়ে করতে পারি না, কী বলে ভাঁজ করতে পারি না, এই জন্য আরও খুলছি না। দেখতে পাচ্ছ এইটা, এই যে পুরো এই ডিজাইনটা হচ্ছে পুরো শাড়ির বডিতে পুরো এই কাজ করা।